মিষ্টি কুমড়ার ভর্তা আমার মতো বানিয়ে একবার খেয়ে দেখেন, সারা জীবন মনে থাকবে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভর্তা কী যে ভালো লাগে। কয়দিন ধরে খুবই মিষ্টি কুমড়ার ভর্তা খেতে ইচ্ছা করলো, বাজারে সময় হয়ে যাওয়া হচ্ছে না যে একটু মিষ্টি কুমড়া নিয়ে এসে ভর্তা বানাবো। পরে কালকে সোজা চলে গেলাম বাজারে, যাওয়ার পরে এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে আসলাম 20 টাকাতে। কিনে আনার পরে সাথে সাথে ভর্তা বানানো শুরু করলাম। বড় বড় পিস করে একটু কেটে নিয়ে নিলাম, নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে লবণটা মাখিয়ে নিলাম। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে অনেক ভালো লাগে, কাঁচা মরিচদের চেয়ে শুকনো মরিচ। কিছু কিছু ভর্তা আছে শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না, কিন্তু আমি যখনই মিষ্টি কুমড়ার ভর্তাটা বানাই বা আলু ভর্তা বানাই, আমি সবসময় শুকনো মরিচটাই বেশি ব্যবহার করি। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব। চাইলে কেউ কাঁচা পেঁয়াজও দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় একটু ভাইজা দিলে রসুন পেঁয়াজের একটা ঘ্রাণ আসে অনেক সুন্দরভাবে। ওই যে মিষ্টি কুমড়াটা আমি কেটে লবণ দিয়ে মাখায় রাখছি, এখন আমি এটা তেলে ভেজে নেব ভালো করে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কেন যে একটু একটু ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর 3 পিস আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছি। এই চিংড়ি মাছটা আমি পাটাতে পিষে নিব, নেওয়ার পরে আমি ওই মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দেবো। আর শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটা আমি একটু পাটাতে পিষে নিয়েছি। হাত দিয়ে চটকালে হয় কি হাত খুব জ্বলে, সেই জন্য আমি একটু পাটাতে পিষে নিয়েছি। এটা একটু অন্যরকম টেস্ট লাগে। এই ফাঁকে দেখি তো এখন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু এক পাশ হয়ে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয় না। এখন উল্টাই দেবো ভালো করে। উল্টাই দেওয়ার পর এখন আমি ঢেকে দিব। আসলে কিছু কিছু ভর্তা আছে মানে একটু অন্যরকমভাবে করলে একটু ভালো লাগে। কেন ওই দিন আমি এই ভর্তাটা কাপুকে দেখছি চিংড়ি মাছ দিয়ে বানাইছে, কিন্তু আমার কাছে দেখে এত খেতে ইচ্ছা করলো, আমার কাছে দেখে লোভনীয় লাগছে। পরে আমি আর সহ্য করতে পারলাম না, যে কখন বাজারে যাব একটু মিষ্টি কুমড়া আইনা এভাবে ভর্তা বানিয়ে খাবো, দেখি কেমন লাগে। দেখি মানে কি বলবো, সত্যি অসাধারণ লাগছে। আর আমি ওই যে 3 টুকরা চিংড়ি মাছ পাটাতে পিষে নিয়েছি, এখন একটু উল্টায় পাল্টায় করে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ তো একটুখানি ভাজা দিলেই হয়ে যায় তাড়াতাড়ি করে। এই তো ভাজা কিন্তু আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। আর হলো ওই যে আমি রসুন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, শুকনো মরিচ একটু পাটাতে পিষে নিয়েছি, ওটাও একটু দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু হয়ে গেছে এখন মিষ্টি কুমড়া ভাজাটা। এখন হাত দিয়ে সব কিছু চটকায় নেব। এখানে হলো ওই যে চিংড়ি মাছ, তারপরে পেঁয়াজের বেরেস্তা, শুকনো মরিচ, ওগুলো একসাথে একটু লবণ কম আছে মিলিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখানোর পরে মিষ্টি কুমড়া দিয়ে মাখাবো। আর এত ভালো লাগছে খেতে গরম ভাতের সাথে, মানে খুবই মজা লাগছে, মানে বলে তুলনা করতে পারবো না, এতই স্বাদ লাগছে। অনায়াসে 2-3 প্লেট খেতে পারবে। এবার আমি বিদায় নেব, ভাত খাবো, আর সহ্য হয়েছে না, ভাত খেয়ে নিব। পরে কথা হবে, আর এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।